দূর বহুদূর থেকে মদিনায় তশরিফ আনছে পয়গম্বরকে এক নজর দেখার জন্য। আয়েশা দেখে সরওয়ারে দু আলম নবী দুনিয়াতে নাই। লোকটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে নবীর লিগা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোকটাকে জিজ্ঞাসা করে, কোন জায়গা থেকে আসছো? এই তুমি কোন জায়গা থেকে আসছো নবীর দিদারে? বলে 15 দিন রাত দিন পরিশ্রম করে আমি মদিনাতে পৌঁছাইছি শুধু এক নজর আমার নবীরে দেখার লিগে। নবী তো নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলে, নবীরে পাও নাই তাই কি হয়েছে? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল বলেছে যারা আমার কবর জিয়ারত করলো তারা আমার শাফাআতের হক আদায় করে ফেললো। রাসূল বলে যারা আমার কবর জিয়ারত করবে দিল থেকে মন থেকে, আমি রাসূল তাদেরকে শাফাআত করব। হযরত আলী বলে, টেনশন নাই, নবীরে পাও নাই কিন্তু নবীর শাফাআত পাবা ময়দানে মাহশরে, চিন্তা নাই। লোকটা কান্দে আর বলে, আমি একজন তাওরাতের আলেম, বড় আশা করে নবীর জিয়ারতে আসছি, তুমি তো বললা নবীর শাফাআত পাবো। এটা তো পরে, নগদ কিছু নাই। আমি যে আসলাম নগদ কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নগদ কি খুঁজো, নগদ কি আশা করো? তাওরাতের আলেম বলে, আশিকে রাসূল বলে, আমি দূর থেকে ইলমের আলোয় আলোকিত হয়েছি, নবীর জন্য দিওয়ানা হয়ে গেছি, বড় আশা করে নবীজির কাছে আসছি। নবী নাই, তবে শুনেছি নবী যে পথ দিয়ে যাইতো নবীর গায়ের খুশবু সুগিরান রাস্তার দুপাশে 1 মাস পরে কেউ আসলেও এর ঘ্রাণ পাওয়া যাইতো। সুবহানাল্লাহ। নবীর গায়ের একটা খুশবু ছিল মিশক আম্বরের চাইতে আরো বেশি সুগিরান। আলী নগদ এটা পাইতে চাই, নবীর তো পাইলাম না। নবীর ব্যবহারের কোন জামা কি নাই যে জামাটা একটু দিবা আর ওই জামা থেকে একটু ঘ্রাণ নেব, নবীর গায়ের ঘ্রাণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, তুমি একটু অপেক্ষা করো। হযরত আলী দৌড়ায়া বাসায় চলে গেল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাইকে বলল, ফাতিমা রে, নবীর একজন আশিক আসছে, একজন পাগল আসছে, নবীর জামা থেকে একটু ঘ্রাণ নিতে চায়, দাও নবীর একটা জামা জুব্বা বাইর করে দাও। হযরতে ফাতিমা নবীর ব্যবহারী একটা জুব্বা হযরত আলীর হাতে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া রওজার পাশে চলে আসলো। আয়েশা দেখো ওই পাগল নবীর জন্য জারজার হয়ে কাঁদতেছে। হযরত আলী বলে, এ আল্লাহর বান্দা, এই যে নাও তোমার মাশুকের জামা, নাও তোমার মাশুকের জামা থেকে আজও মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। নাও, ইলমের আলোয় আলোকিত হয় একজন তাওরাতের আলেম নবীর গায়ের জামা ধরে এখন আর রওজার দিকে না, এখন কিবলামুখী দাঁড়াইছে। আপনারা যারা হজ উমরা করেছেন, নবীর রওজা জিয়ারত করে নবীর রওজার দিকে তাকায় থাকে আশিকরা, যদি কেউ না বুঝে হাত তুলে ফেলে, ওই দেশের পুলিশরা কিবলামুখী দাঁড় করে দেয়, নবীর দিকে না, কিবলামুখী দাঁড়াও, আল্লাহর দিকে দাঁড়াও, এই কাবার দিকে দাঁড়াও, নবীর দিকে না, কাবার দিকে তাকাও। এবার তাওরাতের আলেম আশিক রাসূল
নবীর গায়ের জামাটা নাকের সাথে লাগায়া কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার নবীর জন্য দেওয়ানা ছিলাম, পাগল ছিলাম, এখন তো তোমার নবীর গায়ের ঘ্রাণ পায় আরো পাগল হয়ে গেছে। এই জামাত দিয়ে আমার পরাণ ভরে না, তোমার হাবিবকে কি একটু দেখানো যায় না? তোমার রাসূলকে দুইটা চোখ দিয়ে একটু দেখতে চাই। ওগো আল্লাহ, বহু দূর থেকে সফর করে আসছে, 15 দিন সময় লাগায়। আল্লাহ গো, নাকে তোমার হাবিবের ঘ্রাণ নিয়ে পাগল হয়ে গেছে, তোমার রাসূলকে একটু দেখতে চাই। এই দুনিয়াতে যদি দেখার সুযোগ না হয়, আল্লাহ আমাকে ইন্তিকাল করায়া, আমাকে মাইরা হইলেও বরজখের জগতে নিয়া তোমার বন্ধুরে একটু দেখার সুযোগ করে দাও। তোমার নবীর উসিলায়, তোমার নবীর উসিলায় আমি তোমার নবীর একটু দেখতে চাই, তুমি কি আমার আরজি পুরা করবা না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, নবীর নামে দোয়া করতে দেরি হইছে, তার ইন্তিকাল হইতে দেরি হয় নাই, আজরাইল আমিন তার রূহটা বাইর করে নিয়ে গেছে। হযরত আলী বলে, এর কয়েকদিন পরে আমি লোকটার সাথে আমার মোলাকাত হয়েছে, জিজ্ঞাসা করেছি, কি গো তোমার মাশুকের সাথে কি দেখা হয়েছে? ওই লোকটা জবাবে বলছে, আলী ও নবীর জামাতা, আল্লাহর নবীর নাম নিয়ে দোয়া করতে দেরি হয়েছে, ওই যে ওয়াফাত হইতে দেরি হয় নাই, আর আমার মরতে দেরি হয়েছে। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মুলাকাত, দিদার হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, নবীর সাথে আমার মুলাকাত হইতে দেরি হয় নাই। আলী, আশিক রাসূল এমনি হয় নাই, নবীর প্রতি ভালোবাসা, আজমত, মুহাব্বত, দরদ এমনি হয় নাই, ইলমের আলোয় হইছে। কারণ নবীরে না চিনলে নবীর প্রতি এত ভালোবাসা তার ভিতরে জমা বাঁধে নাই, জমা হয় নাই। তার মানে ইলম অর্জন করে রাসূলকে দুনিয়াতে দেখতে পাই নাই, ওয়াফাতের পরে আল্লাহ আরজি পুরা করছে, নবীর দিদার হয়েছে। কিছু কিছু আল্লাহর পেয়ারারা ইলমে দ্বীন শিক্ষা করে নবীর প্রতি এত দেওয়ানা হয়, মরা লাগে না, ঘুমের মধ্যেই নবীর স্বপ্নে দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর নবীর একবার কেউ যদি দেখে, সহিহ হাদিসে আছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।